প্রথম শুরু করি মানে বিশ্বকাপ দেখে এলো 86 সালে, মেক্সিকোতে তখন হয় 86-এ। ম্যারাডোনার খেলাটা তখন মানে ছোটোবেলায় মনোমুগ্ধকর লাগতো পরিবেশে। আমরা তখন আর কি সাদা কালো টিভি ছিল, হাতে গোনা কয়েকটা বাসায় টিভি ছিল, আমাদের বাসায়ও ছিল না। তখন আমরা আর কি চট বিছিয়ে পাটি বিছিয়ে বন্ধুবান্ধব মিলে তখন একসাথে খেলা দেখতাম। বিশ্বকাপ আসার আগ মুহূর্তে আমাদের মানে বন্ধুবান্ধব মিলে সবাই একত্রিত হতাম। আমরা ওই 1 মাস আগের থেকে আমরা বন্ধুবান্ধব সবাই একসাথে মিলে কিভাবে বিশ্বকাপ দেখব সেই প্রস্তুতি ছিল। আমরা একসাথে বসে চানাচুর মুড়ির ব্যবস্থা করতাম, তারপর বাসার থেকে ভাই ভাবিরা, তারপরে কাকা কাকিমারা অনেক হেল্প করতো আমাদের। মানে আমরা চাঁদা তুলে একটু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করতাম, ডিম খিচুড়ির অ্যারেঞ্জ করতাম। যখন হাফ টাইম হইতো আবার কিছু দুষ্ট বন্ধুবান্ধব আছে, পাশের এক বন্ধুর চাচার ডাব গাছে থেকে ডাব চুরি করে খেতাম। এই স্মৃতিগুলোই আর কি এখনও মনে পড়ে আমার। আর্জেন্টিনার খেলাটা একটু বেশি ভালো লাগতো তখন। ম্যারাডোনার আসলে ইন্ডিভিজুয়াল ফুটবল খেলতো তখন, টোটাল ফুটবলটা তখন অতটা ছিল না। টোটাল ফুটবলটা আবার ব্রাজিল খেলতো ওই 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 মুহূর্ত থেকেই। কিন্তু ম্যারাডোনা অনেক অনেক মানে অনেক বিউটিফুল প্লেয়ার ছিল, ইন্ডিভিজুয়াল তার ক্ষমতাটা অনেক বেশি ছিল। ওদের মানে খেলা দেখেই আমরা আর কি তখন ছোটোবেলা থেকে ইচ্ছে হয়েছে যে না, একদিন ঢাকা ফার্স্ট ডিভিশনে খেলবো, একদিন প্লেয়ার হতে হবে, এই আর কি। ওই টাইমে ক্যানিজিয়া, ম্যারাডোনা, পেলে, সক্রেটিস আর অনেকেই ছিল। তখন তো তাদের খেলা ভালো লাগতো আর তাদের ফিল করি আর কি, তারা অনেক বড় মাপের প্লেয়ার ছিল। জিনেদিন জিদান বাংলাদেশে যখন এসেছিল তখন তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করেছিলাম, এটাই আমার জীবনে অনেক বড় পাওয়া। আমি সমর্থন করি ব্রাজিল। আর এবার ফেভারিট হচ্ছে স্পেন আর ফ্রান্স। এই দুটার মধ্যে আমার ধারণা যে বিশ্বকাপ নেওয়ার চান্স আছে।